দৈনন্দিন জীবনে অন্যের সঙ্গে ভালো ব্যবহার বা কার্যের সফলতার জন্য ধ্যান খুবই দরকার। কেননা একাগ্র মন, সুন্দর মানসিকতা এটা ধ্যানের মাধ্যমে আসে। ধ্যানে কিন্তু শারীরিকভাবে খুব রেস্ট হয়। কয়েক ঘন্টা ঘুমালে জানা হবে, ওই অল্প কিছুক্ষণ ধ্যান করলে সেই শারীরিক একটা সৌম্য ভাব, শারীরিক একটা স্থিরতা আসে। সেজন্যে বর্তমানকালে কঠিন কঠিন রোগেও কিন্তু ডাক্তার সাহেবেরা মেডিটেশনের পরামর্শ দিয়ে থাকেন। আপনাদের যে পাবলিকেশন এগুলি দেখছি, সেই পাবলিকেশন দেখে তার রিপোর্ট দেখে ধারণা হয়েছে যেটা ধ্যান শিক্ষার জন্যে খুব কার্যকরী ভূমিকা পালন করছেন। নিঃস্বার্থ কর্ম আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য একটা উপায়, আধ্যাত্মিক সত্য লাভের জন্য একটা উপায়। ধ্যান যেরকম সহায়তা করে, নিঃস্বার্থ কর্ম সেরকম সহায়তা করে। কোয়ান্টামের যে সেবামূলক কাজ, এটা নিঃস্বার্থভাবে যেটা হয় সেটা আসলে আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি হয়। শুদ্ধ অন্তঃকরণ করার জন্যে সব ধর্মই কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা করেছেন। ব্যবস্থা ভিন্ন হলেও কিন্তু চিত্তশুদ্ধিটাই লক্ষ্য, এবং সেই শুদ্ধ চিত্তে সত্য অনুভব হয়। সেই জন্য সকল ধর্মের সাধনার মধ্যে একটা এই দিক থেকে একটা সমন্বয় আছে, যে সবাই চেষ্টা করছে অন্তরের মলিনতা দূর করা এবং সঙ্গে সঙ্গে অন্তরের শুদ্ধ ভাবগুলি আনা, যাতে আমাদের জীবনে শান্তি লাভ হয়। কোয়ান্টামে যে সব ধর্মের মানুষ যেখানে একত্রিত হচ্ছেন, তাতে আমাদের ঠিক ধারণা হচ্ছে যে এখানে একে অন্যের প্রতি সহানুভূতি এবং সঙ্গে সঙ্গে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এটা আসছে।